সবথেকে বড় খবর, প্রায় ৮ বছর পর কাটলো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট। একসঙ্গে ১৪,০৫২ পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মেধা তালিকা থেকে বাদ পড়া ১,৪৬৩ জনকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৪ সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে এই ১৪,০৫২ জনের মেধা তালিকা। ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে সুপারিশ পত্র তুলে দেবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশু, ঠিক কি নির্দেশ হলো আজ কলকাতা হাইকোর্টের এবং এই মামলার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। শুভদীপ, সেটা হচ্ছে যে দেখো, এই মামলাটি আজকে ৮ বছর পর নির্দেশ, অর্থাৎ ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কাটলো বলতেই হবে। এখনও পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত উচ্চ ন্যায়ালয় এই মামলা নিয়ে ফের জল গড়ায় ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই বলবো যে এই জট কাটলো। অর্থাৎ ১৪,০৫২টি পদের নিয়োগের সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি চলেছে সিঙ্গেল বেঞ্চ, জাস্টিস গাঙ্গুলির ঘরে, আবার জাস্টিস সৌমেন সেনের ঘরে। সৌমেন সেনের সঙ্গে জাস্টিস গাঙ্গুলির বিবাদ, সেখান থেকে তিনি সরে আসা, প্রধান বিচারপতি নতুন বেঞ্চ করলেন, সেই বেঞ্চে সম্পূর্ণ মামলার হিয়ারিং হলো। সর্বশেষ আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ। হাইকোর্টের নির্দেশ কি? মূলত হচ্ছে এই ১৪,০৫২ যে তালিকা তৈরি হয়েছিল এর আগে মেধা তালিকায়, সেখান থেকে বাদ পড়েছিল ১,৪৬৩ জন, অর্থাৎ তাদেরকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়। আজকে হাইকোর্টের নির্দেশ যে ৪ সপ্তাহের মধ্যে এই ১,৪৬৩ জনকে যুক্ত করতে হবে তালিকার মধ্যে। তালিকাতে যুক্ত করার পর আর তার ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, কাউন্সিলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই ১,৪৬৩ জনকে যুক্ত করার পর সম্পূর্ণ যে প্যানেলটা হবে, চাকরি প্রার্থী আবেদনকারী তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সেই জায়গা থেকে আমাদের মঞ্চের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডক্টর সুতনু পাত্র সেই বিষয়টা তারা জানিয়েছেন যে প্যানেল প্রকাশ হয়েছিল ১৩,৩৩৩, তার মধ্যে ৬৩৩ জন তারা ওএমআর যাচ্ছে তারা বাদ দিয়েছিল। মহামান্য বিচারপতি সেই ৬৩৩কে অন্তর্ভুক্ত করে পুনরায় মেধা তালিকা প্রকাশ করতে বলেছেন, আবার নতুন করে কাউন্সিলিং করে জয়নিংয়ের ৪ সপ্তাহের মধ্যে জয়নিং করতে বলেছেন। সেই জায়গায় মঞ্চের আইনজীবী কমিশনের আইনজীবী সেই বিষয়টাকে পরিষ্কার করেছেন, যাদের কাউন্সিলিং ইতিমধ্যে হয়ে গেছে ৮,৯০০, হয়তো তাদের আর কাউন্সিলিং করতে হবে না। যে ৬৩৩ জন বাদ ছিল তাদেরকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করে তারা যেমন স্থান পাবে সেই মেধা যোগ্যতা মেনে তাদের হয়তো স্কুল সার্ভিস কমিশন সেটা ল সেকশনের সিদ্ধান্ত নিয়ে তাদেরই শুধু কাউন্সিলিং করবে। অর্থাৎ যারা মেধা তালিকা থেকে বাদ ছিল ৬৩৩, তারা এই ১৩,৩৩৩ সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুনরায় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে। কিন্তু যাদের এই মেধা তালিকার মধ্যে ৮,৯০০ প্রার্থীর ইমপ্যানেল প্রার্থীদের কাউন্সিলিং হয়ে গেছে, তাদের দ্বিতীয়বার হয়তো কাউন্সিলিং করতে হবে না। যারা অন্তর্ভুক্ত ৬৩৩ জন আসবে তাদেরই শুধু মেধা এবং যোগ্যতা মেনে তাদেরকে স্কুল চয়েস করে কাউন্সিলিং করা হবে। দীর্ঘ ১০ বছর ৭ মাস পর আজকে একটা আবহাওয়া যে যোগ্যতা মেধা মেনে অবিলম্বে ৪ সপ্তাহের মধ্যে যেন যোগ্য প্রার্থীরা স্কুলে যায়। অর্ণবাংশুর কাছে যাবো এখানে ঠিক আরো একবার। অর্ণবাংশু, যেমনটা তুমি জানাচ্ছিলে যে দীর্ঘদিনের এই মামলা সিঙ্গেল বেঞ্চে একাধিক বিচারপতির এজলাস এবং তারপর ডিভিশন বেঞ্চ এবং তারপর আজ এই রায়, সব মিলিয়ে এই রায় কতটা স্বস্তি দেবে মামলাকারীদের? একটা আইনি প্রক্রিয়া জট কাটিয়ে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তখন চাকরি প্রার্থী এবং যারা চাকরি হারিয়েছেন বা তাদের যাদের জব ছিল তারা সবাই কিন্তু খুশি হবে এই নির্দেশের ফলে সার্বিকভাবে। সুতরাং অবশ্যই বলতে হবে যে এই হাইকোর্টের নির্দেশ যদি কার্যকর হয়, যদি এই নির্দেশটি কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে কিন্তু আগামী ৮ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আর যারা বাদ করেছিলেন ডিসপ্রাইট এবং যারা হচ্ছে এখান থেকে তালিকা থেকে বাদ যায় ওইমানের কারণে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের আবার তালিকায় যুক্ত করতে হবে, মেধা তালিকায় যুক্ত করতে হবে, তারপর কাউন্সিলিং প্রসেস স্টার্ট করতে হবে। সেটা সম্পূর্ণ করার পর সুপারিশপত্র দেবে কমিশন, তারপরে সেটা সম্পূর্ণ করার পর সুপারিশপত্র দেবে কমিশন, তারপরেই কিন্তু নিয়োগপত্র নিয়ে তারা স্কুলে পৌঁছে যাবেন। অর্থাৎ এটা প্রক্রিয়া। সুতরাং এতদিন এই মামলাটি চলছিল, সেখানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, বিবাদ, সেখান থেকে কেউ মামলা সরে যাচ্ছে, ছেড়ে দিচ্ছেন,
আবার কেউ নির্দেশ দিচ্ছেন। আমরা জানি এই মামলাকে কেন্দ্র করে জাস্টিস গাঙ্গুলির সঙ্গে একটা ডিভিশন বেঞ্চের কিন্তু বিবাদ হয়েছিল, যেখানে তিনি সিঙ্গেল বেঞ্চ হিসাবে ডিভিশন বেঞ্চের নির্দেশকে বাতিল করেছিলেন। ডিভিশন বেঞ্চ পরবর্তী ক্ষেত্রে তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ায়, প্রধান বিচারপতির কাছে মামলা যায়, প্রধান বিচারপতি আবার নতুন বেঞ্চ করে। এই সমস্ত যে প্রক্রিয়া, সেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে আজকে দাঁড়িয়ে কিন্তু সবার মনে একটা আনন্দ অবশ্যই যে 14,063 যে 53টি যে পদ, সেখানে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং যারা বাদ পড়েছিলেন তাদের মনেও খুশি, তাদেরকে আবার নতুন তালিকাভুক্ত করতে হবে, তাদের কাউন্সেলিং হবে। যদি কাউন্সিলে তারা চান্স পেয়ে যান তাহলে সুপারিশপত্র পাবেন, সুপারিশপত্র পাওয়ার পর তারা নিয়োগপত্র পেয়ে তারা সোজা স্কুলে যোগদান করতে পারবেন। অর্থাৎ এতদিন প্রায় 8 বছর পর কিন্তু এই জট কাটল। শুভদীপ, অর্ণবাংশ আমাদের সঙ্গে থাকুক। প্রায় 8 বছর পর কাটল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ জট। 14,052 পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট এবং উৎসবের মরশুমের আগে এটা একটা অত্যন্ত ভালো খবর। চাকরি প্রার্থীদের কাছে মেধা তালিকা থেকে বাদ পড়া 1,463 জনকেও যুক্ত করার নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আর এ নিয়েই আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আপনাদের শোনাবো। ফিরদৌস শামীম আইনজীবী, তার বক্তব্য শোনাবো। এই প্রথম বোধহয় 3-4 বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিমবাংলার ছেলেরা। এই যে সব আটকে ছিল, যারা আনসাকসেসফুল, তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল, তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে। সপ্তাহের মধ্যে ওদেরকে নিয়ে এসে প্যানেল রিকাস্ট করে 4 সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে বলেছে। মোটামুটি পুজোর আগে পরের মধ্যে এরা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে 14,052 জন, যদি না আবার বাম বিজেপি অন্য কোনো খেলা খেলে। কিন্তু আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং। আপনারা শুনছিলেন ফিরদৌস শামীম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরও একবার অর্ণবাংশুর কাছে যাব। অর্ণবাংশু, দীর্ঘদিন ধরে যেহেতু এই নিয়োগ আটকে ছিল নানা মামলার জেরে, আজ এই চূড়ান্ত রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের তরফে ডিভিশন বেঞ্চটি কি বলল, কি বক্তব্য তাদের? দেখো, কলকাতা হাইকোর্ট সেই অর্থে পর্যবেক্ষণ মুখে বলেনি, সেটা নির্দেশনামায় উল্লেখ থাকবে। কলকাতা হাইকোর্ট বলেছে যে যদি এটাতে কেউ চ্যালেঞ্জ না করেন সুপ্রিম কোর্টে বা হায়ার কোর্টে, তাহলে আমরা বলবো যে অবশ্যই দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। এবং টাইম লাইনটা বলে রাখি, 2016 সালে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি হয়। 2011 থেকে 15 সালের মধ্যে টেট উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ করতে পারবেন, এটা আরও বিজ্ঞপ্তি জারি হয়। 2019 সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি হয়। 2020 সালের সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করে জাস্টিস মৌসুমী ভট্টাচার্য, কারণ সেখানে কিছু গলদ ছিল। এরপর আবারও মামলা হয়, সেখানে দেখা যাচ্ছে যে 2019 সালে একটা অভিযোগ আসে যে ওএমআর পুনর্মূল্যায়ন করে আরও 1,463 জনকে বাদ দেওয়া হয়। এরপর আবার স্টে দেওয়া হয় তালিকার উপরে, সেই স্টের পর শুরু হয় কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বিবাদ। নতুন করে বেঞ্চ গঠন করার নির্দেশ দেন প্রধান বিচারপতি, সেই বেঞ্চে এতদিন ধরে শুনানি হয়, সেই বেঞ্চে শুনানির পর আজকে নির্দেশ দিল এইটাই যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বলা হয়েছে যেটা তারা বাদ পড়েছিল, ডিপ্রাইভ হয়েছিল, তাদেরকে কিন্তু এই এখানে অ্যাড করে কিন্তু সেই কাউন্সিলিং প্রসেসের মধ্যে আনতে হবে। শুভদীপ, সঙ্গে থাকা অর্ণবাংশু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, সিপিআইএম নেতা, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ওরাই তো আটকে ছিল, বেআইনি কাজ করছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো সেই বেআইনি কাজটাকে খারিজ করে দিল। ওদের যে বেআইনি কাজ, সেই কাজটাকে খারিজ করে দিয়ে পুনরায় লিস্ট তৈরি করে ফ্রেশ করতে বলেছে, যেটাই আমাদের দাবি ছিল। ওরা চেয়েছিল যে বেআইনি ভাবেই নিয়োগটা হোক, সেটাকে হাইকোর্ট অনুমোদন দেয়নি। সুতরাং তৃণমূল সরকার যদি সৎভাবে হাইকোর্টের নির্দেশ মেনে করে,
নিয়োগ হবে, আমরা তো তার পক্ষে, সেটা তো আমাদেরই দাবি ছিল, কিন্তু ওরা সেটা করতে পারবে কিনা সন্দেহ আছে আমাদের। কি পূর্বে 8 বছর আগে সিঙ্গেল জাজ বলেছিলেন তোমরা নতুন করে প্রক্রিয়া চালু করে নিয়োগ করো, করতে পারেনি ওরা। এবার ওরা যেটা চালু করেছিল সেটাও পারেনি, ডিভিশন বেঞ্চ থেকে আবার তাদের ফেরত পাঠিয়ে দিল যে আবার ফ্রেশ করে করো, বারে বারে আদালতে আসতে হবে, বারে বারে আদালত থেকে ফেরত পাঠিয়ে দেবে, তোমরা ঠিক মতো করো, ঠিক মতো কাজ করো। এই স্কুলের বাচ্চা নাকি প্রত্যেকদিন মাস্টারমশাই কান ধরে বলবেন ঠিক মতো কাজ করো, ঠিক মতো কাজ করছো না। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, উচ্চ প্রাথমিকের নিয়োগ জট কাটলো এবং এটা একটা খুব ভালো খবর, তার কারণ দীর্ঘদিন ধরে নানা মামলায় নানা জটিলতায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ আটকে, সেখানে 14,052 জনের নিয়োগে সবুজ সংকেত দিল আজ কলকাতা হাইকোর্ট। কিভাবে দেখছেন? না, এটা তো খুব পজিটিভ নিউজ একটা। এবং আপনারা দেখেছেন গত 3-4 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন জায়গায় বলেছেন আমরা প্রস্তুত বিভিন্ন নিয়োগের জন্য, কিন্তু সেই নিয়োগ হতে দিচ্ছে না কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধী দল, তাদের লয়াররা শুধু হাইকোর্টে গিয়ে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছেন। আমার আগেই যে ভদ্রলোক আপনাদের এখানে চ্যানেলে বললেন সেই বিকাশ ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। একদিকে মামলার পর মামলা করেছেন, পকেট ভরেছে ওনার, ফুলে ফেপে উঠেছেন, আর অন্যদিকে চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে রেখেছেন নানা আছিলাতে। আমাদের সন্দেহ উনি যেভাবে বললেন আপনাদের ওখানে, তাতে আবার দেখবেন মামলা করে উচ্চতর আদালতে এটা আটকে দেবেন। কারণ নিয়োগ যদি হয়ে যায়, মানুষ যদি চাকরি পেয়ে যায়, তাহলে এনাদের পসার নষ্ট হয়ে যাবে। দেখবেন আবার কোর্টে যাবেন এই বিকাশ ভট্টাচার্য ইত্যাদি এই শ্রেণীর যারা লয়ার, যারা সমাজকে শুষে খাচ্ছে, যারা চাকরি প্রার্থীদের শুষে খাচ্ছে আর কিছু লোককে বিভ্রান্ত করছে এবং আইন আদালতে সমস্ত জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের তো ভাত মারা যাবে। আজকে নিয়োগ হয়ে গেলে আদালত বলেছে এবং সরকার প্রস্তুত, কিন্তু তাহলে তো এনাদের ভাত মারা যাবে। তাই জন্য দেখুন, আমরা এখনো ফিঙ্গার ক্রস করে আছি, আমরা সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং নিশ্চয়ই নিয়োগ হবে, কিন্তু তার মাঝখানে এই প্রশ্নগুলো আছে। দেখবেন দৌড়ে যাবে, আবার উচ্চতর আদালতে গিয়ে আটকাবার চেষ্টা করবে। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, 14,052 জনের নিয়োগ উচ্চ প্রাথমিকে, সেখানে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। উৎসবের মরশুমে হাজার হাজার চাকরি প্রার্থী যেখানে দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন, সেখানে এরকম একটা খবর। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সিপিআইএম বা বিজেপি তারা আবারও যদি আটকে দেয়, যদি না আটকায় তাহলে এই নিয়োগ সম্পন্ন হবে এবং নানা অছিলায় নিয়োগ আটকে রেখেছে বাম এবং বিজেপি। দেখুন, তৃণমূলের লোকেদের কথাবার্তা শুনলে এমন একটা মনে হচ্ছে যেন দুর্নীতিটা অন্য কোনো রাষ্ট্রে হয়েছে, অন্য কোনো রাজ্যে হয়েছে। আদালতের ইন্টারভেনশন কেন করতে হলো, তৃণমূল কি জবাব দেবেন? কি কারণে করতে হয়েছিল? এত বড় একটা দুর্নীতি, চাকরি চুরির দুর্নীতি, তবেই না আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। মেধা তালিকার অল্টারেশন কারা করেছে? মেধা তালিকায় যোগ্য চাকরি প্রার্থীরা যাদের চাকরি পাবেন, এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গে একটাও মেধা তালিকা, একটাও চাকরি বিনা টাকা পয়সা দিয়ে লুটপাট না করে, চুরি না করে হয়েছে? তৃণমূলের নেতাদের লজ্জা থাকা উচিত এ কথা বলার সময়। হাইকোর্টের রায় যেটা দিয়েছেন নিশ্চয়ই তার উপরে আলোচনা হবে, কিন্তু তৃণমূল আগে জবাব দিক যে পশ্চিমবঙ্গের স্বচ্ছভাবে চাকরি গত 12 বছরে হয়নি কেন, এর উত্তর তৃণমূলকে আগে দিতে হবে। শুধু বুদোর পিণ্ডি বুদোর ঘাড়ে একটা কথা এদিক থেকে ওদিক করে শুধু বিরোধীদের গায়ে কালিমা লিপ্ত করে কোনো লাভ হবে না। এই গভর্নেন্সটা আপনারা দিয়েছেন, যে গভর্নেন্সে চুরিটাই প্রাধান্য পেয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।